দেখতে, দেখতে ঈদ তো প্রায় চলেই আসলো। আপনাদের এই ঈদের খুশিটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে এমন ৪ টে ডেজার্ট আইটেম শেয়ার করব, যা আপনারা একবার বানিয়ে খেলে সারা জীবন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে তৈরি করেছি শাহী টুকরা, সাথে আরও থাকবে মালাই জর্দা আর একদম সহজ রেসিপিতে পাউরুটি দিয়ে মালাই রোল এবং খুবই সহজে ঝটপট উপায়ে ফ্রুট কাস্টার্ড। সবগুলো রেসিপি আমি একদম সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি শাহী মালাই জর্দা। রেগুলার জর্দার উপরে ঘন দুধের মালাই। বুঝতেই পারছেন জর্দাটা খেতেই ঠিক কতটা মজা হবে। আজকের রেসিপির জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও নিতে পারেন। এবার চালগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। এখানে একটা টিপস হচ্ছে, চালগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হবে ততক্ষণ পর্যন্ত এই চালগুলোকে ধুয়ে নিতে হবে, তাহলে জর্দাটা অনেক বেশি ঝরঝরে হবে। চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এটাকে একটা স্ট্রেইনারে ঢেলে রেখে দিয়েছি, যেন চালের মধ্যে থাকা বাড়তি পানিটা সম্পূর্ণরূপে ঝরে যায়। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি হাফ চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাউডার অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে এখানে কিছুটা মালটার উপরের খোসাটা অ্যাড করে দিচ্ছি। এতে করে জর্দার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবকিছুর মধ্যে খুব ভালোভাবে যখন বলক চলে আসবে, তখন এখানে আগে থেকে ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিচ্ছি। চালগুলো দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিবেন, তা না হলে দলা পেকে যেতে পারে। এবার মাঝারি আঁচে চালগুলোকে 80% এর মতো সিদ্ধ করে নিব। তবে কোনোভাবে এগুলোকে 100% সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু জর্দাটা নরম হয়ে যাবে, কারণ আমরা পরবর্তীতে এই চালগুলোকে আবারও রান্না করব। তো চালটা মোটামুটি 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চালগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে থাকা এক্সট্রা পানিটা ঝরে যায়। আর দেখতেই পাচ্ছেন চালটা এই পর্যায়ে একটু শক্ত শক্ত রয়ে গেছে। এবার চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে তাতে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। সাথে একটা তেজপাতা একটু ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 3 টুকরো ছোট সাইজের দারচিনি আর 4-5টা এলাচ। এবার কয়েক সেকেন্ড এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিব। তারপর এখানে অ্যাড করে দিব 1 কাপ চিনি। আপনারা যতটুকু চাল নিবেন ঠিক ততটুকু চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জর্দার মধ্যে চিনিটা একদম পারফেক্ট হবে। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ঘরে তৈরি ফ্রেশ মালটার রস। মালটার রস দিতে না চাইলে পানিও দিতে পারেন, তবে মালটার রস দিলে জর্দার টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব সবকিছু ফুটে ওঠা পর্যন্ত। মাঝারি আঁচে জাল করার পর যখন শিরাটা ফুটে উঠবে, তখন আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। চালগুলো দিয়ে দেওয়ার পর এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। এগুলো অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে এই জর্দার টেস্ট বহুগুণে বেড়ে যায়। এখন কিছুক্ষণ জাল করে নিব শিরাটা টেনে চালগুলোর গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। যখন দেখবেন শিরাটা চালের গায়ে গায়ে লেগে লেগে আসছে, ওই পর্যায়ে 1 চা চামচের মতো ঘি দিয়ে সবকিছুকে একসাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর ঢাকনাটা খুলে একদম নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদমই ঝরঝরে পারফেক্ট জর্দা আমার এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি এই মালাই জর্দার মালাইটা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন, তবে মালাই তৈরি করার সময় আপনি যদি কনডেন্স মিল্ক দেন তাহলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর আমি এখানে 1/3 কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছিলাম, ভুলবশত এই ভিডিও ক্লিপটা রেকর্ড হয়নি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে মালাইটা তৈরি করে নিব। আপনারা চাইলে এই মালাইটা পুরোটা লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারেন,
তবে গুঁড়ো দুধ ব্যবহার করলে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মালাইটা অলমোস্ট ঘন হয়ে এসেছে। আমি এটাকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরো কিছুটা ঘন হয়ে যাবে। তো আমার মালাইটা এখন একদমই রেডি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। ব্যাস, এবার আমি সবকিছুকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা সার্ভিং ডিশে প্রথমে জর্দাটা নিয়ে নিচ্ছি, তারপর এর উপর আমি মালাইটা ঢেলে দিচ্ছি। আর এই মালাইটার জন্য এই জর্দাটার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আপনারা চাইলে আমার মতো এভাবে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে এক লেয়ার জর্দা আরেক লেয়ার মালাই এভাবে লেয়ারিং করেও এই মালাই জর্দাটা পরিবেশন করতে পারেন। এবার এর উপর দিয়ে কিছু বেবি সুইটস অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। পরিবেশনটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করছে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে পরিবেশন করতে পারেন। ব্যাস, ঈদ স্পেশাল তৈরি হয়ে গেল শাহী মালাই জর্দা। এরকম একটা মালাই জর্দা আপনারা যে কোনো দাওয়াত অথবা যে কোনো প্রোগ্রামে যদি তৈরি করেন, তাহলে সবাই সবকিছু ফেলে শুধু এই মালাই জর্দাটাই খাবে, আর কোনো ডেজার্টের প্রয়োজন হবে না। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল শাহী টুকরা। একটা শাহী রেসিপি যেটা খুব অল্প সময় এবং সহজে তৈরি করে ফেলা যায়। শাহী টুকরা বানানোর জন্য আমি এখানে 5 পিস নর্মাল ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলোর সাইডের ব্রাউন অংশটা আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই ব্রেডের মাঝ বরাবর কেটে 3 কোণা করে 2 ভাগ করে নিচ্ছি। শাহী টুকরা সাধারণত এরকম 3 কোণা সাইজের পাউরুটি দিয়েই করা হয়, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এই পাউরুটিগুলোকে কেটে নিতে পারেন। আর এইভাবে 3 কোণাকৃতির করে আমি সবগুলো পাউরুটি এখানে কেটে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। তারপর এই সবগুলো ড্রাই ফ্রুটসকে আমি হালকা একটু রোস্ট করে নিব, মানে ভেজে নিব। আর এই শাহী টুকরা বানাতে সরাসরি কাঁচা বাদাম ব্যবহার না করে বাদামগুলোকে যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে শাহী টুকরার ফ্লেভার এবং স্বাদ দুটোই ভালো আসে। তো বাদামগুলোকে হালকা করে ভেজে নিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন সেই সেম হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার ফুল ক্রিম তরল দুধ। এবার দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিব। দুধটার উপরে যেন সর পড়ে না যায়, সেজন্য এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। দুধটাকে জাল করে মোটামুটি একটু ঘন করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো। আর সাথে আরো দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। এতে করে মিষ্টির কাজটাও হয়ে যাবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। তবে আপনারা যদি চান এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি স্বাদমতো ব্যবহার করতে পারবেন। এবার সবকিছুকে খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে আর 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। আর চুলার আঁচটা এই সময় অবশ্যই মিডিয়াম লো এর মাঝামাঝি থাকতে হবে, কারণ যদি বেশি আছে আপনি এই মালাইটা রান্না করেন, তাহলে মালাইটা নিচ থেকে পুড়ে যেতে পারে আর এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। প্রায় 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। এতে করে মালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এলাচ গুঁড়োটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো সবকিছুকে আবার রান্না করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মিশ্রণটা আরও ঘন হয়ে এসেছে। আমি সবশেষে এখানে 1 চা চামচ কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। এতে করে এই মালাইয়ের মধ্যে একদম শাহী একটা ফ্লেভার ক্রিয়েট হবে। আপনারা চাইলে এখানে স্যাফরন গোলানো দুধ অ্যাড করতে পারেন। আর আমি এই মালাইটাকে আর বেশিক্ষণ জাল করে ঘন করব না। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে। এবার আমি একটা চিনি শিরা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে পানির পরিমাণ 1 কাপ পর্যন্ত দিতে পারেন। এবার সবকিছুকে নেড়েচেড়ে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব।
আর এই চিনি শিরাটাকে জাল করে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। চিনিটা গলে গেলে আমি প্রায় 1 মিনিটের মতো জাল করে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি পাউরুটি স্লাইসগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর তেলের সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এই পাউরুটিগুলোকে ভাজার জন্য শুধুমাত্র ঘি ব্যবহার করতে পারেন। আর চুলার আঁচটা রাখতে হবে একদমই লোতে। সম্ভবত এই শাহী টুকরার পাউরুটিগুলো অনেক বেশি ঘিতে ডুবিয়ে ডুবিয়ে ভাজা হয়। তবে আপনারা চাইলে এরকম অল্প তেল আর অল্প ঘি মিক্স করে টোস্ট করে নিতে পারেন, অথবা চাইলে বেশি করে তেল দিয়ে পাউরুটিগুলোকে ভেজে নিতে পারেন। সেটা পুরোটাই আপনাদের ইচ্ছা। আমি অল্প আঁচে এই পাউরুটিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে একটা প্লেটে রাখছি। আর দেখতেই পাচ্ছেন এই পাউরুটি স্লাইসগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে। এবার এই পাউরুটি স্লাইসগুলো হালকা গরম থাকা অবস্থায় আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, পাউরুটি স্লাইসগুলো চিনি শিরার মধ্যে খুব বেশি সময় ধরে ডুবিয়ে রাখার প্রয়োজন নেই। তাতে করে এই স্লাইসগুলো একদম নরম হয়ে যাবে আর মুচমুচে ভাবটা থাকবে না। আর খেয়াল রাখবেন যেন পাউরুটি অথবা চিনি শিরা যে কোনো একটা গরম থাকে। এতে করে পাউরুটিগুলোর মধ্যে চিনি শিরাটা খুব ভালোভাবে ঢুকবে আর এটা সফট হবে। আর সেম প্রসেসে আমি সবগুলো শাহী টুকরার পাউরুটি চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর তারপর সার্ভিং ডিশে শাহী টুকরার পাউরুটিগুলোকে সাজিয়ে আমি উপর থেকে পছন্দ মতো দুধের মালাইটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে এই দুধের মালাইটা দিতে পারেন। আর দুধের এই মালাইটা আপনারা চাইলে পুরোপুরি ঠান্ডা করে তারপর শাহী টুকরার উপর দিতে পারেন, অথবা চাইলে মালাইটা উপর দিয়ে দিয়ে সবকিছু রেডি করে তারপর নরমাল ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে তারপর পরিবেশন করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার শাহী টুকরা। আশা করছি আমার আজকের এই শাহী ডেজার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে আপনাদের সাথে একদমই কম সময়ে তৈরি করা যায় এরকম একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও মজাদার। কোনো রকম ফ্রেশ ক্রিম এবং ডিম ছাড়া আজকে এই ফ্রুট কাস্টার্ডটা আমি একদম সহজভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে 1 লিটার মানে 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দুধের পরিমাণটা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিব। খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই। দুধের মধ্যে বলক চলে আসলে তারপর 2 মিনিটের মতো জাল করে নিলেই হবে। এবার আমি অন্য একটা বাটিতে 1/2 কাপের মতো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি। তারপর সেখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কাস্টার্ড পাউডারের কোনো দলা না থেকে যায়। এবার এই কাস্টার্ডের মিশ্রণটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর প্রসেসটা একটু খেয়াল করুন। আমি 1 হাত দিয়ে কাস্টার্ডের মিশ্রণটা দুধের মধ্যে ঢালছি আর অন্য হাত দিয়ে মেশাচ্ছি। এভাবে করলে কাস্টার্ডটা আর দলা পেকে যাবে না, খুব ইজিলি দুধের সাথে মিশে যাবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে একদমই লো করে দিবেন, তা না হলে এই মিশ্রণটা ঘন হয়ে নিচ থেকে লেগে যেতে পারে। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। তারপর এখানে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। এই মিশ্রণটাকে আমি একদম ঘনও করব না, আবার পাতলাও রাখবো না, এর মাঝামাঝি রাখবো। এখন যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু বুঝতে পারবেন না মাঝামাঝি লেভেলটা অ্যাকচুয়ালি কোন লেভেল। তো সেজন্য আমি একটা টিপস শেয়ার করছি। তো আপনি এরকম একটা চামচ দুধের মিশ্রণের মধ্যে চুবিয়ে আঙ্গুল দিয়ে এরকম একটা দাগ টেনে দিবেন। যদি দেখেন 2 পাশ খুব দ্রুত মিলে যাচ্ছে তাহলে বুঝবেন এটা হয়নি, আরও কিছুক্ষণ জাল করতে হবে। আর যদি দেখেন 2 পাশ খুব তাড়াতাড়ি মিলে যাচ্ছে না, একদম ফাঁকাই আছে আর ঘনত্বটাও এরকম আছে, তাহলে বুঝবেন মিশ্রণটা একদমই পারফেক্ট। এবার এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, তা না হলে পাতিলের গরমে মিশ্রণটা নিচ থেকে লেগে যাবে।
কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব সেট হওয়ার জন্য। আর এটার উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তা না হলে উপরে সর পড়ে যাবে, খেতে ভালো লাগবে না। 1 ঘন্টা পর আমি কাস্টার্ডের মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। আর আমি এখান থেকে কিছুটা কাস্টার্ডের মিশ্রণ একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ সবটুকু কাস্টার্ড দিয়ে আমি আজকে এই ফুড কাস্টার্ডটা বানাবো না। আমি বাকি কাস্টার্ডের মিশ্রণটাকে নরমাল ফ্রিজে রেখে দিব, প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি এখানে কিছু কুচি করে নেওয়া ফল মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ কলা, হাফ কাপ দিয়ে দিচ্ছি আপেল, হাফ কাপের চেয়ে কিছুটা কম দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর, 1/3 কাপ দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর, 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি আনার বা বেদানা, আর সেই সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া প্লেন কেক। এই কেকটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় কাস্টার্ডের মিশ্রণে যখন আমরা ফল মেশাই তখন ফল থেকে পানি ছেড়ে দেওয়ার একটা ভয় থাকে। তো কেকটা যদি দেন তাহলে সে এক্সট্রা পানিটা কেকটা শুষে নিবে। এতে করে আপনি যে ঘনত্বে কাস্টার্ডটা রাখতে চান সেই ঘনত্বেই থাকবে। আর এর ফলে খাওয়ার সময়ও ভালো লাগবে, কোনো রকম পানসে ভাবও থাকবে না। এভাবে সব টিপস ফলো করে আপনি যদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ পারফেক্ট একটা কাস্টার্ড পাবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড মালাই রোল। ঈদের দিন নানা রকম ব্যস্ততার মাঝেও হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পাউরুটির ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট হচ্ছে এই ব্রেড মালাই রোল। এটা তৈরি করাটা যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজা। চাইলে আপনারা ঈদের আগের দিন তৈরি করে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন আর ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকে এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্রেড মালাই রোল তৈরি করার জন্য আমি প্রথমে একটা পুর তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আর মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার এই সব কিছুকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আপনারা এখানে সুজির পরিবর্তে চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে সুজি বা চালের গুঁড়া যাই ব্যবহার করেন না কেন, এটা দেওয়ার সাথে সাথে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তা না হলে সুজিটা দলা পেকে যাবে, তখন কিন্তু এই পুরটা খেতে আর ভালো লাগবে না। আর এই পুরটার টেস্ট বহুগুণে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। আপনাদের কাছে যদি মিষ্টি খাবারের লবণের টেস্টটা ভালো না লাগে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই পুরটা বানিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়া। এই উপকরণটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, আর যদি না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি আর হাফ টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস এবং বাদাম কুচি দিতে পারেন। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। রান্নার এই লাস্টের দিকে এই ঘিটা দেওয়ার কারণে এই সুজির পুরটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, যার কারণে এই ব্রেড মালাই রোলটা খেতে আরও বেশি শাহি স্বাদের মনে হবে। আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে সুজির এই মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সুজির মিশ্রণটা আরও বেশ খানিকটা ঘন হয়ে আসবে। আজকের এই ব্রেড মালাই রোলের প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ব্রেড। আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। আমি ব্রেডগুলোকে প্রথমে বেলে একটু পাতলা করে নিচ্ছি, তারপর এর সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এভাবে করে আমি যতগুলো ব্রেড মালাই রোল বানাবো ততগুলো পাউরুটি নিয়ে তারপর এগুলোকে বেলে এরকম পাতলা করে নিয়েছি। এখন আমি ব্রেড রোলগুলো বানিয়ে নিব। আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা করে ব্রেড আমি নিচ্ছি আর পরিমাণ মতো সুজির পুর পাউরুটির একটা সাইডে দিয়ে দিচ্ছি। আর ওই সাইডটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোলটা বানিয়ে নিয়েছি। আর এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি।
এবার আমি চলে যাচ্ছি মালাইটা তৈরি করতে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটাকে জাল দিয়ে ঘন করে নেওয়াটা অনেক সময়ের ব্যাপার। তাই এভাবে গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে সহজে ঘন করে নিয়েছি। আর গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন। তবে মালাইয়ের মধ্যে কনডেন্সড মিল্কটা দিলে মালাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। এতে করে মালাইয়ের মধ্যে এলাচের খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এতে করে দুধটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল শর্টকাট ওয়েতে এই মজাদার মালাই। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই মালাইটাকে ঠান্ডা করে নিব। সবগুলো ব্রেড রোল আমি একটা প্লেটে বানিয়ে নিয়েছি আর তার উপর দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া মালাইটা। মালাইটা কিন্তু অতিরিক্ত গরম না, আবার একদম ঠান্ডাও না। এখন কিন্তু মালাইটা পরিমাণে একটু বেশি করে দিতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে এই মালাইটা পাউরুটিগুলো টেনে নিবে। এবার আমি কিছু কিশমিশ দিয়ে এই ব্রেড মালাই রোলটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন বাদাম, স্যাফরন দিয়েও এই মালাই রোলটাকে সাজিয়ে নিতে পারেন। চাইলে আপনারা এখনই পরিবেশন করতে পারেন, আবার চাইলে কিছুক্ষণ নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আর ডেজার্ট কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেলেই বেশি মজা লাগে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মালাই রোলগুলো কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে। আর টেস্ট তো হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো। ঈদের দিন অবশ্যই এই মজাদার আর শর্টকাট ডেজার্টটা তৈরি করবেন। আশা করছি আমার আজকে এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজই লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।